ভাইদের উদ্দেশ্যে বলতেছি, যুবক ভাইয়ের সামনে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আপনারা পালন করেন। এটা ভ্যালেন্টাইন্স ডে নয়, এটা হলো বিশ্ব বেহায়া করা দিবস। যাদের হায়া নাই, শরম নাই, অবিবাহিত অবস্থায় একটা নারীকে নিয়ে তারা পার্কের মধ্যে ঘুরে বেড়াতে লজ্জা শরম বলতে কিছু নাই, ঠিক না বেটে? আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সুযোগ দিয়েছেন, আপনি বিবাহ করে আপনার স্ত্রীকে নিয়ে বোরকা পরিয়ে পর্দার সহিত আপনি পার্কে নয়, দেশে বিদেশে যেখানে ইচ্ছে সেখানে ঘুরেন। তারপরেও অবৈধ সিস্টেমে আমাদের ঘোরা চলবে না, ঠিক কিনা বলেন? সুতরাং এই 14 ফেব্রুয়ারি কেন্দ্র করে আমরা যা দিবস পালন করি, ভালোবাসা দিবস, এটা ভালোবাসা দিবস নয়, এটা হলো বিশ্ব বেহায়া করা দিবস। লজ্জা শরম না থাকলে আরেকজনের মেয়েকে নিয়ে কিভাবে আমাদের যুবক ভাইরা, যুবক এবং যুবতী মেয়েরা তারা পরস্পরের মধ্যে লিপ্ত হয়, সুতরাং এবং বিভিন্ন আগাম কুকামের মধ্যে লিপ্ত হয়। এই গুনার কাজের মধ্যে যারা বিবাহ ছাড়া, বিবাহ পূর্বে যারা গুনার মধ্যে লিপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সর্বদা রাত্রির মধ্যে তাকে ক্ষমা করবেন না। এই চরিত্র নষ্ট হওয়ার কারণে সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুশ্চরিত্র ছেলের জন্য দুশ্চরিত্রা নারী, ঠিক কিনা বলেন? দুশ্চরিত্র ছেলের জন্য দুশ্চরিত্রা নারীর জীবন সঙ্গী হবে, আর পুত পবিত্র ছেলের জন্য পুত পবিত্রা নারী, সৎ চরিত্র ছেলের জন্য সৎ চরিত্রা নারী। যার বিয়ের আগে চরিত্র খারাপ করে ফেলেছে, আগাম কুকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, সুতরাং তাদের সঙ্গী সাথীরাও সেই ধরনের হবে, ঠিক না বলেন? এই কথা কে বলেছেন? সূরা নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তো আমরা যুবক ভাইরা, যুবতী বোনেরা, আমরা বিয়ের আগে আমরা নিজেদেরকে হেফাজতে রাখার চেষ্টা করি। আপনি আজকে বিয়ের আগে পরপুরুষের ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছেন পার্কের মধ্যে, টড়ং টড়ং করে ঘুরে বেড়াচ্ছেন, বিয়ের পরে দেখবেন আপনার স্বামীও সেই ধরনের অন্য মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনি বিয়ের আগে যে ধরনের কাজ করেছেন, বিয়ের আগে যদি আপনি পর্দার সহিত থাকেন, বিয়ের আগে যদি আপনি পিতার বাড়িতে, বাবার বাড়িতে যদি আপনি পর্দার সহিত চলেন, যুবক ভাইরা এবং যুবতী বোনেরা, আপনার বিয়ের পরের জীবনটা ওই ধরনের সঙ্গে আল্লাহ মিটিয়ে দিবেন। আল্লাহ পাকের ঘোষণা কেউ অস্বীকার করতে পারবে না। এই আয়াতকে যদি আপনি অস্বীকার করেন, তো আপনি ভুলের মধ্যে আছেন। আজকে আপনি যেভাবে গোপনে একটা মেয়েকে নিয়ে বিভিন্ন জায়গায় ঢাকা শহর থেকে ঘুরে ঘুরে হানিমুন ঘুরে বেড়াচ্ছেন, বিয়ের পরে দেখবেন আপনার বউ বিয়ের আগে ঘুরে বেড়াচ্ছে। সুতরাং আমাদের সকলকেই সংযত রাখতে হবে।